চলছে খোশ গল্প আর হাতে জুসের গ্লাস। ক্রেতারা খাচ্ছে আর ব্লেন্ডারে তৈরি হচ্ছে নানা পদের জুস। এভাবে প্রতিদিন 3 থেকে 400 গ্লাস ফলের শরবত বিক্রি হচ্ছে শরীয়তপুরের রনির এই জুসের দোকানে। এতদিন তো আসলে মানসম্মত কোনো জুসের দোকান আমাদের শরীয়তপুরে ছিল না, তো ইতিমধ্যে দেখলাম একটা দোকান হয়েছে, দোকানটা আসলে ভালো, তারপরে পরিষ্কার প্লাস পাশাপাশি তার জুসের স্বাদ ভালো। একসময় ঢাকার একটি জুসের দোকানে সহকারী হিসেবে কাজ করতেন রনি, কিন্তু সেখান থেকে যা বেতন পেতেন তা দিয়ে খাবারের টাকাটাই জোগাড় করা কঠিন ছিল তার পক্ষে। আমি লালবাগ একটা ভাইয়ের দোকানে চাকরি করতাম, 1100 টাকা বেতনে। অতটা ভালো ছিল না, 1100 টাকা বেতনে ধরেন আপনার এই মাসে টাকা দিত, ওই মাসে টাকা দিত, পুরো মাসে টাকা ফিল আপ করতো না। দোকানটা দিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। 2020 সালে বাবা মারা যাওয়ার পর বাধ্য হয়ে লেখাপড়া ছেড়ে দেন তিনি। তারপর যোগ দেন লালবাগের সেই জুস বারে। প্রায় 3 বছর কাজ করেন সেখানে। এরই মধ্যে সুযোগ পান ভারতের কলকাতায় টানা 1.5 বছর জুসের দোকানে কাজ করার। এরপর পরিবারের হাল ধরতে নিজ গ্রাম শরীয়তপুরে এসে স্থানীয় মনোহর বাজার মোড়ে ছোট্ট একটি ভ্রাম্যমান জুসের দোকান দেন তিনি। জুসটা অনেক ভালো এবং শরবতটা অনেক ভালো। অন্য জায়গায়ও খাইছি, কিন্তু এটা একটু ভালো। রনির জুস বারে রয়েছে লেবুর শরবত, মাল্টা, আনারস, কাঁঠাল সহ দেশি বিদেশি বিভিন্ন ফলের রসনা তৃপ্ত করা পানীয়। এসব শরবত বিক্রি হচ্ছে 50 থেকে 150 টাকা দরে। রনির দোকানের জুস খেতে প্রতিদিন দূর দূরান্ত থেকে সন্ধ্যার পর ভিড় করেন শরবত প্রেমীরা। বিশেষ করে স্থানীয় যুবক শ্রেণীর প্রথম পছন্দের তালিকায় রনির শরবত। আমি এইখানে আজকেই প্রথম এখানে খাইলাম। সবারই আসা উচিত, জুস এই গরমের মধ্যে খাওয়া উচিত বলে মনে করি। আমরা যুব সমাজ যে কোনো প্যাকেটজাত জুসকে অ্যাভয়েড করেছি। অর্গানিক ভাইয়ের নিজের হাতে তৈরি এই জিনিসগুলো অত্যন্ত ভালো, এই জন্য আমরা প্রতিদিন সন্ধ্যার পরে একবার হলো এখানে আসি। রনির বাড়ি শরীয়তপুর জেলার সদর উপজেলায় আঙ্গারিয়া ইউনিয়নে। তার বাবা প্রয়াত আব্দুল জলিল সর্দার। 3 ভাই 2 বোন আর মাকে নিয়ে মোট 6 জনের সংসারের পুরো দায়িত্বটা তার উপর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষে থাকা অবস্থায় তার বাবা মারা যাওয়ার পর থেকেই এই দায়িত্ব পালন করছেন তিনি। জুস বিক্রি করে এখন তার সংসার ভালোই চলছে, ফিরে এসেছে সচ্ছলতা। প্রতিদিন 4-5 হাজার টাকা বিক্রি হয়, মাসে ধরেন আপনার 20-30 হাজার টাকা থাকে। তো আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে চাকরি থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে দূরের থেকে অনেক লোক আসে, আইসা জুস খায়। এলাকার লোক ছিল, জুস খাইতেছে, আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। আমাদের এখানে বিভিন্ন ধরনের জুস আছে। বিভিন্ন ধরনের জুস বলতে আপনার লাচ্ছি আছে, আপেল আছে, মাল্টা আছে, আনার আছে, পেঁপে আছে, বেল আছে, তারপরে কাঁঠালের জুস আছে। আর কাঁঠালের জুসটা এটা আমি কলকাতা ছিলাম, 3.5 বছর ছিলাম, ওখানে এই কাজটা আমি শিখেছি। দেশের বেকার যুবকদের চাকুরির পেছনে না ছুটে এ ধরনের ছোটখাটো ব্যবসা শুরু করা উচিত বলে মনে করেন রনি।